লীলা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয় বলবো না, হবে তো বটে। সকলে নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। জয় রাধে। শাস্ত্রে বলল, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারের সেবা। যে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা যার, অপ্রাকৃত লীলা মাধুর্য যার, সেই ভগবানের অপার করুণা অপার লীলা সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি চারটে বদনে বলে শেষ করতে পারে না। দেবাদিদেব মহাদেব পঞ্চানন ভোলানাথ, যিনি পাঁচটা বদনে বলে শেষ করতে পারে না। আর আমার মতো অপার কামড় মূর্খ, কিছুই জানি না, কিছুই বুঝি না। তবে শাস্ত্রে বলল, বৈষ্ণবের কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণতত্ত্ব জানিবারে। যদি আপনাদের মতো ভক্তির কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা থাকে, তবে হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবো। কেননা মহাজন বলল, যোগজীব, তুমি যে জন্মটা পেয়েছো না, সংসারে প্রতিপালন করব, সংসারে সবার মুখে দুটো খাবার তুলে দিতে পারবো। মহাজন বলল, মানুষ যেমন সকালবেলা ওঠে যে যার মতো কর্ম করে, বনের পাখিরাও কিন্তু সকালবেলা হলে সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়। এ গাছে সে গাছে, এ ডালে সে ডালে করে কোথা থেকে দুটো খাবার এনে আমিও আমার সংসারের মধ্যে প্রতিপালন করতে পারবো। তাহলে মানুষ যা করে, বনের পাখিরাও সেটা করে। মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে বলে, প্রভু আর কাঁচা বাড়িতে থাকতে ভালো লাগে না, যদি একটা পাকা বাড়ি তৈরি করা যেত। সে পাকা বাড়ি কী দিয়ে তৈরি হলো মায়েরা? রড, পাথর, ইট, বালি, সিমেন্ট এসব দিয়ে ঘর বাড়ি তৈরি করি। একতলা, দোতলা, তিনতলা বাসা তৈরি হলো। মহাজন বলছে, তুমি কি আর বাসা তৈরি করো? তোমার চাইতে বনের পাখিরা আরও ভালো বাসা বাঁধে। যাই রাধে। পাখির বাসা দেখেছেন? কি গো, দেখেছেন? কোথায় বাঁধে? গাছের মধ্যে বাঁধে না? বাবুই পাখি দেখবেন খুব সুন্দর বাসা বাঁধে, একতলা, দোতলা, তিনতলা, কি সুন্দর খড়কুটো গাছের পাতা দিয়ে বাসা বাঁধে। তাহলে মানুষ যা করে, বনের পাখিরাও সেটা করে। মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে বাসা তৈরি করে বলে, প্রভু এই বাসার মধ্যে যদি সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো যেত। এই দেখুন, এত সুন্দর হরিবাসরটা কত সুন্দর ঝাড়বাতি দিয়েছে। কেন? যাতে রাতের অন্ধকারটা দূরীভূত হয়ে যেন আলোয় আলোকিত হয়। ঘরের মধ্যেও নানা ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখি, তাই না? যাতে অন্ধকার নেমে এলে বাসাটা যেন আলোয় আলোকিত হয়। মহাজন বলছে, তুমি রাতের এই অন্ধকার দূর করার জন্য যেমন আলোর ব্যবস্থা করো, বনের পাখিরা তারাও নিজের বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে। তবে দিনের বেলায় দেখা যাবে না, যখন রাতের অন্ধকার নেমে আসবে তখন একটু লক্ষ্য করবেন, দেখতে পাবেন। দেখেছেন কি থাকে? বাহ, ছোট ছোট জোনাকি পোকা মিটমিট করে জ্বলে সারা বাসা আলোকিত করে। তাহলে মানুষ যা করে, বনের পাখিরাও সেটা করে। মানুষও খায়, বনের পশুরাও খায়। মানুষও বাচ্চা দেয়, বনের পশুরাও বাচ্চা দেয়। তথাপিও মহাজন বলল, মানুষ যেটা পারে সেটা এই পৃথিবীতে আর কোনো জীব পারে না, কোনো পশু পারে না, কোনো পাখি পারে না, কোনো প্রাণী পারে না। কি পারে না? যেটা মানুষ পারে। প্রমাণ আমায় দিতে হবে না। প্রমাণ প্রত্যেক বছর আপনাদের এখানে কীর্তন হয়, আপনারা কীর্তন গান আস্বাদন করেন, আপনাদের জানা আছে। যেটা মানুষ পারে সেটার কেউ পারে না। কি পারে না? মানুষ সারা জনমের মধ্যে অন্তত দিনের শেষে হলেও একবার দুটো বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলাম বলে গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই 84 লক্ষ জনই ভ্রমণ করে। বাহ, খুব সুন্দর। এমন এই মানব জন্ম পেয়েছি, হেলায় হারিয়ে দিও না। কতবার এলাম গেলাম? 84 লক্ষ বার। মহাজন বলল, জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি, কৃমিয়া রুদ্র শঙ্খকা, পক্ষী নং 10 লক্ষ নম, 30 লক্ষানি পশুমা আর 24 লক্ষানি মানুষা। জলজা নবলক্ষানি, 9 লক্ষ বার আমি মানবকুলে আসার আগে সর্বপ্রথম জলে জন্ম পেয়েছি। কিন্তু জলে 9 লক্ষ বার জন্মের মধ্যে, জলের মধ্যে কি থাকে গো মায়েরা? জলের মধ্যে কি থাকে? মাছ থাকে, সাপ থাকে, কুমির থাকে, তাই না? আবার জলের মধ্যে দেখবেন ঝিনুকও থাকে। ঝিনুকের মধ্যে আবার মুক্তও থাকে, থাকে না? তাহলে জলের মধ্যে এত কিছু রূপে আমি জন্ম পেলাম, কিন্তু সর্বশেষে জন্ম আমার কি জানো? 9 লক্ষ বারে জলের জন্মের মধ্যে যেদিনেই আমি শঙ্খরূপে জন্ম পেলাম, শঙ্খরূপে জন্ম পেয়ে যেদিনে প্রভুর মঙ্গলে আরতিতে বেজে উঠলাম, যেদিনে প্রভুর ভোগের সেবায় বেজে উঠলাম, সেদিনেই আমার 9 লক্ষ বার জলের জন্মে ধন্য হলো। স্থাবরা লক্ষ বিংশতি,
লক্ষবিংশতি কথার অর্থ হচ্ছে 20 লক্ষ বার আমি স্থাবর অস্থাবর কুলে জন্মগ্রহণ করলাম। কত আম গাছ, কত জাম গাছ, কত পেয়ারা গাছ, কত বটবৃক্ষ কুলে জন্ম, কিন্তু শেষের জন্ম যেদিনেই আমি তুলসী বৃক্ষরূপে জন্ম পেলাম। তুলসী বৃক্ষরূপে জন্ম পেয়ে যেদিনে তুলসী পত্র গোবিন্দের যুগলে চরণের সেবায় গেল, তুলসী পত্র যেদিন প্রভুর ভোগের সেবায় গেল, সেদিনেই আমার 20 লক্ষ বার স্থাবরে অস্থাবরে থেকে মুক্তি হলো। কৃমি আর রুদ্র সক্ষকা 11 লক্ষ বার কৃমিকীট কুলে জন্ম, কত মাছি, কত মশা, নর্দমার কীটের কুলেও আমার জন্ম, কিন্তু শেষের জন্ম যেদিন আমি মৌমাছি রূপে জন্ম পেলাম। মৌমাছি কুলে জন্ম পেয়ে ফুলের মধু সঞ্চয় করে যেদিন গোবিন্দ চরণে দিতে পেরেছি, এছাড়া এমনও কোনো দিন হয়েছে ফুলের মধু পান করতে করতে ফুলের মধ্যেই ঘুমিয়ে গেছি। কোনো অনুরাগী ভক্ত সেই ফুলটা তুলে নিয়ে যেদিন আমার গোবিন্দ চরণে নিবেদন করেছে, সেদিন আমার 11 লক্ষ বার কীটের জন্ম ধন্য হয়েছে। পক্ষী নবে 10 লক্ষ, নবে পাখি কুলে 10 লক্ষ বার, কিন্তু সর্বশেষে জন্ম আমার কি জানো? যেদিন আমি ময়ূর পাখি রূপে জন্ম পেলাম। ময়ূরের পুচ্ছ যেদিন প্রভুর মস্তকের চূড়ায় গেল, ময়ূরের পাখা পালক দিয়ে যেদিন প্রভুকে বাতাস করার জন্য পাখা তৈরি করা হলো, সেদিন আমার 10 লক্ষ বার পক্ষী জনম ধন্য হলো। আর 30 লক্ষানি পশুবা 30 লক্ষ বার পশুকুলে আমি জন্ম পেয়েছি। কত কুকুর, কত ছাগল, কত ভেড়া, কত বাঘ, কত সিংহকুলে জন্ম, কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমি গাভী কুলে জন্ম পেলাম। গাভীর দুগ্ধ থেকে কত ছানা, কত মাখন, কত সর, কত ননি, যেদিন গোবিন্দের সেবায় গেল, সেই দিনে আমার 30 লক্ষ বার পশু জনম ধন্য হলো। 24 লক্ষানি মানুষ, 4 লক্ষ বার মানব কুলে আমার জন্ম, কিন্তু এই 4 লক্ষ বার আমি এমন সুন্দর ভোজনযোগ্য দেহ পাইনি বাবা। কখনো অন্ধ, কখনো বোবা, কখনো খোড়া, তো কখনো বধির। ভগবান সম্পূর্ণময় দেহটা দিয়েছে, কিন্তু এমন কোনো না কোনো জন্ম আমি পেলাম যে জন্মে হয়তো হরি বলার মতো ক্ষমতা ভগবান আমায় দেয়নি। আবার এমন কোনো না কোনো জন্ম আমি পেলাম যে জন্মে হরিনাম কৃষ্ণ নাম শুনবো, কিন্তু শোনার মতো ক্ষমতা ভগবান আমায় দিল না। আবার এমন কোনো না কোনো জন্ম আমি পেলাম যে জন্মে সাধুগুরুকে সঙ্গ করব, পথে চলার মতো ক্ষমতা ভগবান আমায় দেয়নি। আবার এমন কোনো না কোনো জন্ম আমি পেলাম যে জন্মে ভগবান আমাকে উন্মাদ করে দিল, পাগল করে দিল, অন্ধ করে দিল। তাহলে মহাজন বলছে 84 লক্ষ জনই ভ্রমণ করার পর যখন পেয়েছ এমন সুন্দর মানব জনম, হেলাই হারিয়ে দিও না। ওগো জীব, শুনে রাখো, সকলে মিলে আমার গৌর গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করো, হে গৌর হরি, তোমার চরণে আমার একটাই নিবেদন, কি জানো? এ জনমে নয়, জনমে জনমে তোমার চরণে আমার একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, কি জানো? বলি তোমার চরণের আমায় করে রেখো, তাই গৌর হরি তোমার চরণের আমায় করে রেখো, তোমার চরণ ছাড়া আমায় করো
আমায় করে রেখো হইয়ে জন্মে নয় প্রতি জন্মে জন্মে না না এ জন্মে না জন্মে না না এ জন্মে প্রতি জন্মে জন্মে না না এ জন্মে না প্রতি জন্মে জন্মে ভক্ত কেন বললো এ জন্মে নয় জন্মে জন্মে এক জন্মে যদি আমার না হয় তাহলে পরের জন্মেও আমার হবে আবার পরের জন্মেও যদি না হয় তার পরের জন্মেও নিশ্চয়ই আমার হবে ও মা এটা বলুন তো কদিনে এক সপ্তাহ হয় গো মা কদিনে হয় 7 দিনে তাই তো 7 দিনে এক সপ্তাহ আর ক মাসে 1 বছর 12 মাসে তাই না আচ্ছা সপ্তাহের প্রথম দিনটা কি দিয়ে শুরু হয় হয় রবিবার না হয় সোমবার তাই না সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আবার সোমে ফিরে এলো আর 12টা মাসের প্রথম মাস বৈশাখ মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আবার বৈশাখ ভক্ত বলছে গৌরহরি দিনের পর দিনে যদি ফিরেই আসে আজকে অন্ধকার নেমে এসেছে রাত্রিবেলায় আবার কিন্তু রাতের অন্ধকার দূরীভূত হয়ে আবার ভোরবেলা হবে আবার সকালবেলা হবে আবার একটা নতুন দিনের শুরু হবে আবার সূর্য উদয় হবে আবার আমরা একটা সকাল সুন্দর সকাল দেখতে পাবো তাহলে দিনের পরে রাত রাতের পরে দিন এই রকম যদি চলতে থাকে গৌরহরি তাহলে দিনের পর দিন যদি ফিরে আসে মাসের পর মাস যদি ফিরে আসে বছরের পর বছর যদি ফিরে আসে আবার শুনেছি শাস্ত্রে নাকি এটাও বলেছে যুগের পর যুগও নাকি ফিরে আসবে তাহলে আমি কেন ফিরে আসবো না তাহলে আমি কেন ফিরে আসবো না তাহলে আমিও তো ফিরে আসবো এমন সময় ভক্ত বলছে গৌরহরি হয়তো আমি হয়তো মানব কুলে আসবো না কিন্তু তুমি যদি আমায় পক্ষী কুলে জন্ম দিও যদি আমার পাখি কুলে আমার জন্ম হয় গো যেন নদিয়া নবদ্বীপের পাখি কোলে আমার জন্ম দিও সকালবেলায় এই সংসারের আন কথা কুকথা নয় সকালবেলায় যেন কৃষ্ণ নাম শুনে যেন আমার ঘুম ভাঙে কিংবা যদি তুমি আমায় কিটের কোলে জন্ম দিও যেন নদিয়া নবদ্বীপের নরে তোমার কিটে করে আমার জন্ম দিও কোন বৈষ্ণবের চরণ ধৌত জল যদি একবার আমার এই অঙ্গে পড়ে সেদিনই আমার কীটের জন্মে ধন্য হবে কিংবা যদি তুমি আমায় পশুকুলে জন্মে দিও যেন নদিয়া নবদ্বীপের পশু করে আমার জন্ম হয় গো যেন ভক্তের প্রসাদ পেয়ে যেন আমার জীবন ধন্য হয় গো ও গৌরহরি তাই তোমার চরণে আমার একটাই নিবেদন বলি এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে না না এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণের আমায় করে রেখো বলি তব চরণে মোর বিনতির দায় গৌর হরি আরে তব চরণে মোর বিনতি আরে তব চরণে মোর বিনতি চরণ ছাড়া ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে আমার ভগবান
প্রচুর কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর, তাতে না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম সূর্য সম মায়া অন্ধকার। সকালের সূর্য উদয় হলে যেমন রাতের অন্ধকার দূরীভূত হয়ে যায়, কৃষ্ণ নাম হলো ঠিক তেমন সূর্যের আলোর সমান। যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেখানে সংসার রূপী মায়া প্রবেশ করতে পারে না। তাই বলল কৃষ্ণ নাম সূর্য সম মায়া অন্ধকার, আর যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার। একবার দুইবার নয়, কলিযুগের মানুষ বারবার কৃষ্ণ নাম করে, তবুও যদি না বহে প্রেম, না বহে অশ্রুধার। শত শতবার কৃষ্ণ নাম করলাম, কিন্তু নয়নবাড়ি যদি বিগলিত না হয়, সেই নামে ভগবান কোনোদিন সন্তুষ্ট হয় না। তাই বলছে হ্যারো কৃষ্ণ নামে জীবে লয় বহুবার, তবুও যদি না বহে প্রেম, না বহে অশ্রুধার, তবে তুমি বুঝিবে তোমার হৃদয়ে আছে অপরাধ প্রচুর। কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। সারা জনম ধরে মন্দিরে গেলাম, সারা জনম ধরে ভগবানের সেবা দিলাম, কিন্তু কোনোদিন যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করতে না পারি, সেই সেবায় ভগবান কোনোদিন সন্তুষ্ট হয় না। দেবশ্রী নারদ একদিন ভগবান শ্রীহরিকে বলেছিল, হে নারায়ণ, ইহজগতের অনেক ভক্ত আছে যারা তোমাকে নীতি প্রতিদিন ফল মিষ্টি দিয়ে পুজো দিতে পারে না, বলো না প্রভু তারা তোমায় কি দিয়ে সেবা দেবে? ভগবান শ্রীহরি বলেছিল, নারদ, এ জগত জীবের কাছে যদি থালা ভর্তি ফল মিষ্টান্ন না থাকে, তাহলে গাছ থেকে একটা ফুল তুলে এনে আমায় সেবা দেবে প্রভু? মনে করো কোনো ভক্তের কাছে ফুল নেই, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? নারদ, যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, তাহলে আমাকে একটা তুলসী পত্র তুলে এনে সেবা দেবে। আচ্ছা প্রভু, যদি কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? নারদ, যদি কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, তবে আমাকে এক গণ্ডূষ গঙ্গার জল এনে সেবা দেবে। ও প্রভু, মনে করো কোনো ভক্তের কাছে গঙ্গার জলও নেই, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? সেই দিন ভগবান শ্রীহরি বলল, নারদ শুনে রাখো, দরকার নেই থালা ভর্তি ফল মিষ্টান্নে। ও মায়েরা, সবার ক্ষমতা আছে ভগবানকে মন্দিরের মধ্যে যিনি বসে আছেন থালা ভর্তি প্রত্যেক দিন ফল মিষ্টি দিয়ে পুজো দেবার? দরকার নেই তুলসী পত্রে। এমনও তো হতে পারে ঘরের মধ্যে তুলসী পাতা নেই, আবার গাছের মধ্যে ফুলও নেই। আমার প্রয়োজন নেই বৃক্ষের ফুলের, প্রয়োজন নেই গঙ্গার জলের, তবে প্রভু কি দিয়ে তোমায় সেবা দেবে বলো? এ জগত জীবকে ভালোবেসে দুটো নদী দিয়েছি, যেতে হবে না গঙ্গা যমুনা। এ জগত জীবকে ভালোবেসে দুটো নদী দিয়েছি, একটা গঙ্গার একটা যমুনা। সারা জনমের মধ্যে যদি কোনোদিন কোনো ভক্ত দুফোঁটা নয়ন বাড়ি বনিশনে করে, যদি একবার আমার চরণে দিয়ে যদি বলতে পারি, হে গোবিন্দ, আমাকে তুমি তোমার কাছে জন্ম জন্মান্তরের মতো দাস করে দাও, আমি সেই ভক্তের কাছে জন্ম জন্মান্তরের মতো বিক্রি হয়ে যাই। হৃদয় গৌর হরি। কেন জানো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত মোরে নাম রেখেছে প্রেম বাঞ্ছা কল্পতরু। কেন জানেন? ভগবানের চরণে গিয়ে যদি বলেন না, গোবিন্দ আমাকে আমাকে এবছর একতলা বাড়ি করেছি, আগামী বছর যেন 2 তলা বাড়ি করতে পারি, ভগবান বলবে বেশ ঠিক আছে, তোর এবছর 1 তলা বাড়িটা আছে, পরের বছর 2 তলা করে দেব। আবার যদি ভগবানের কাছে গিয়ে যদি বলেন, হে গোবিন্দ আমার এবছর 10 বিঘে জমি আছে, পরের বছর যেন আমি আরো 10 বিঘে করতে পারি, ভগবান বলবে সেটাও দেব। আবার যদি বলেন, হে গোবিন্দ তোমার চরণে আমার একটাই নিবেদন, আমার একমাত্র মেয়েটার যেন ভালো করে বিয়ে হয়, ভগবান বলে সেটাও দেব। আবার যদি কেউ বলে, গোবিন্দ তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি দয়া করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি দাও, ভগবান বলল সেটাও দেব। কিন্তু আবার কোনো যে ভক্ত যদি বলে, গোবিন্দ তোমার চরণে নিবেদন, তোমার চরণে ওই প্রেম বস্তুটুকু তুমি আমায় দাও, ভগবান বলে বাপরে বাপ, ওটা আমি দিতে পারবো না। কেন জানো? ওটা আমি আমার নিজের মানুষের জন্য লুকিয়ে রেখেছি। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। শোনো শোনো, আমি ভক্ত বড় ভালোবাসি। হৃদয় গৌর হরি। আমি ভক্ত বড় ভালোবাসি।
আমি ভক্ত বড় আহা ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্ত ছাড়া আমি রইতে নারি। বলি ভক্ত আমার হৃদয়ের বলি ভক্ত আমার হৃদয়ের বলি ভক্ত ছাড়া আমি রইতে নারী। আমি ভক্ত বড় ভালোবাসি, হৃদয় গৌর হরি আমি ভক্ত ছাড়া রইতে নারী, আমি ভক্ত ছাড়া রইতে নারী, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের নয়নবাড়ি পরিশ্রম দেখে বড়ই ভালো লাগছে। কেননা মহাজন বলছে কাঁদতে যদি হয় আমার গোবিন্দের কাছে কাঁদো, অন্য কোনো মায়াকে আসক্তি করে কেঁদো না। ডক্টর মহানন্দ দাস ব্রহ্মচারী বললেন কতবিধ গদজন রসমনু মা নয়ে লাখে না মিলিল একো। মায়েরা, এ জগতে যদি আপনি কোনো মানুষের কাছে, কোনো বন্ধুর কাছে, কোনো আপনজনের কাছে যদি কাঁদেন না মা, আপনার দুর্বল জায়গাটা জেনে বারবার আপনাকে সেখানে আঘাত করবে। কিন্তু যিনি মন্দিরের মধ্যে বসে আছে তার কাছে যদি দিবারাত্র কাঁদেন না, আমার মনে হয় একদিন না একদিন আপনার কান্না বুঝতে পেরে আমার গোবিন্দ আপনার কাছে আপনাকে নিজ কাছে ঠিক টেনে নেবে। এ জগতে কেউ কারোর নয়, ছেলে বলো, মেয়ে বলো, স্বামী বলো, সন্তান বলো, পিতা বলো, মাতা বলো, এ জগতে কেউ কারোর নয়। কেউ যদি আমার হতো, যেদিন আমি চলে যাব সেদিন আমার সঙ্গে কেউ যাবে না। যাদের জন্য আমি সবকিছু করলাম, একটা দিনের জন্য নিজের বলে কিছু ভাবিনি, যে ছেলে যে মেয়ের জন্য দিনের পর দিন, রাতের পর রাত সারা জীবনটা দিয়ে দিলাম সংসারে। যেদিন আমি বিছানায় পড়ে থাকবো না, সেই দিন ওই ছেলে ওই মেয়ে পর্যন্ত জিজ্ঞেস করবে না বাবা কেমন আছো, মা কেমন আছো। এই তো সংসার। এই সংসার শুধু নিতে জানে, পরিণামে দিতে কিছু জানে না। তবে না পাওয়া হয়নি, পেয়েছি বটে আমরা সংসার থেকে। লাঞ্ছনা, অপমান, অপবাদ, যন্ত্রণা, আপনি যতই সংসারকে ভালোবাসুন না কেন, সংসার বিষবৃক্ষ থেকে আপনি শুধুমাত্র যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবেন না। এ জগতে তুমি যাকে যতই ভালোবাসবে সে তোমাকে ততই বেশি আঘাত করবে। কিন্তু দিনের শেষে হা কৃষ্ণ গোবিন্দ তোমারই হলামে বলে একেবারে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে বলতে পারি না, হে গোবিন্দ আহা তুমি আমাকে তোমার চরণের দাসী করে রাখো মাধব। শুধু এ জনমে নয়, জনমে জনমে যেন আমি তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। যেদিন মাতৃগর্ভে ছিল, সেই মাতৃগর্ভে থাকার সময় গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ কৃমিকীটের যন্ত্রণা আমি আর সইতে পারি না, একটিবারে কৃপা করে করুণা করে সুন্দর পৃথিবীর আলো দেখাও আমায়। আর ভগবান সেদিন বলেছিল, ভগজি তুমি যে সুন্দর পৃথিবীতে যাবে, কিন্তু তুমি গিয়ে তোমার কর্মটা কি করবে গোবিন্দ? এই বদন দিয়ে শুধু তোমার নামে করব, এই নয়ন দিয়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, এই দুটো হাত দিয়েছে না মাধব তোমার সেবা করব। কিন্তু যেই না চলে এলাম মায়ার সংসারে, বাবাই আমারে, মায় আমারে, ঠাকুমাই আমারে, ঠাকুর দয় আমার আপন জনকে পেয়ে যে আমার চিরকালের আপন, যে আমার চিরদিনের আপন, সেই আপন মানুষটাকে জন্মে জন্মের মতো ভুলে গেলাম। হৃদয় গৌর হরি। জয় রাধে। তাই আজকে ভক্ত যেখানে ভগবান সেখানে ভগবান, যেখানে ভক্ত সেখানে
ভক্ত ছাড়া ভগবান থাকে না। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় বাবা, এ জগতে কোনো কিছু আক্ষেপ করে কাঁদলে দুঃখ হয়, কিন্তু কৃষ্ণ নামে কেঁদে মা দুঃখ হবে? কৃষ্ণ নামে কেঁদে কিন্তু আনন্দই হবে। কেননা যে খেলাটা খেলতে বসেছেন সেটা হলো হরি নামের খেলা। এই খেলাই কেউ কিন্তু হারে না, সবাই যেতে যায় রাধে। তাই আজকে যে লীলা আস্বাদন করব, মহাভারতের এক ভক্ত শাস্ত্রে বলল, জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। যে কুলেই জন্ম হোক না কেন, যে স্থানেই জন্ম হোক না কেন, ইহ জগত জীবের পরিচয় কখনো জন্মে হয় না, পরিচয় হয় কর্মে। আচ্ছা মায়েরা বলুন তো, পদ্ম ফুল কোথায় ফোটে গো মা? পদ্ম ফুল পুকুরের পচা পাকে। আর গোলাপ ফুল কোথায় ফোটে? বাড়ির বাগানে ফোটে না, টবের মধ্যে লাগানো হয়। কিন্তু বিচার করে দেখবেন, ওই বাগানে ফোটা গোলাপ ফুল কিন্তু আমার গোবিন্দের সেবায় আসে না। পুকুরের পচা পাকে ফোটা পদ্ম ফুল কিন্তু আমার রাধা মাধবের সেবায় আসে যায় রাধে। হরিবল হরিবল। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় হলো, নিজ কুলে জন্মগ্রহণ করেও, নিজ কুলে জন্ম পেয়েও ভগবত প্রাপ্তি হয়ে গেল। প্রবাদে বলল, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই আজ আমাদের আস্বাদনের বিষয়, মহাভারতের এক ভক্ত যার মুচির ঘরে জন্মগ্রহণ করে ভগবত প্রাপ্তি হয়ে গেল, কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল, জুতো সেলাই করতে করতে ভগবানের কৃপা পেয়ে গেল। আস্বাদনের বিষয় ভক্ত রুহি দাস। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। জয় রাধে। জানি তাই, জয় গৌর জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। তাই আজকে মহাপ্রভু আমার শ্রীধাম নদিয়া নবদ্বীপে এসেছে, সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনাম কৃষ্ণ নামে আনন্দে বিভোর হয়ে গেছে জয় রাধে। আর আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে আজকে নদিয়ার পথ আলো করে চলে যায়। আর মহাজন বলে, দেখো দেখো, বলি তোরা দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গোবরে নেচে নেচে যায়। অনুধ্বনি হরি হরি বল। তোরা দেখবি যদি ছুটি আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। যদি ছুটে হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। এবার কি বলছে? নেচে নেচে যাই গোবর নাচাইয়া চলে যায়। নেচে নেচে যাই গো নাচাইয়া চলে যায়। নেচে যায় গোবর নাচাইয়া চলে যায়। নেচে নেচে যাই গো নাচাইয়া চলে যায়। হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে যায়, হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটি আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তাই সেই গৌর হরি আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য এলো, খোল করতাল সঙ্গে করে নিয়ে নামে বিভোর হয়েছে। আজকের নবদ্বীপ আজ থেকে প্রায় 550 বছর আগের নবদ্বীপ। সনাতন হিন্দু ধর্মের মানুষ শুধু আমার গৌরহরিকে ভালোবাসতো তা নয়, বিধর্মী মুসলমান যারা ছিল তারাও পর্যন্ত আমার মহাপ্রভুকে বড় ভালোবাসতো। আজ থেকে প্রায় 550 বছর আগে সারা নদিয়া নবদ্বীপ শাসন করে যায় রাধে। আচ্ছা আপনারা একটু এগিয়ে আসুন, পেছনে যারা দাঁড়িয়ে আছে বসতে পারছে না মায়েরা, একটু সামনের দিকে এগিয়ে আসুন। জয় রাধে। আচ্ছা বেশ, ভেতরে অনেক জায়গা আছে। হ্যাঁ এদের কাছে জয় রাধে, হরে কৃষ্ণ। আচ্ছা আপনারা সামনের দিকে আসুন। তাই শুধুমাত্র আমার মহাপ্রভুকে ভালোবেসেছিল শুধু সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা নয়, যারা বিধর্মী মুসলমান তারাও পর্যন্ত আমার গৌরহরিকে ভালোবেসেছিল। যার প্রমাণ আজ থেকে প্রায় 550 বছর আগে সারা বাংলা শাসন করে নবাব হোসেন শাহু। আচ্ছা এগিয়ে আসুন, আসুন এগিয়ে আসুন। জয় রাধে।
আর নবাব হোসেন শাহের মৃত্যুর পর সারা নদিয়া নবদ্বীপ শাসন করে মলয় চাঁদ কাজী। আর যেই না মলয় চাঁদ কাজী সারা নদিয়া নবদ্বীপ শাসন করে, এমন সময় নদিয়া নবদ্বীপের কিছু ব্রাহ্ম সমাজের মানুষ যারা আমার মহাপ্রভুকে ভালোবাসতো না, মহাপ্রভুর কৃষ্ণ নামকে যারা পছন্দ করতো না, তারা কি করলো না, তারা কাজীর দরবারে গিয়ে বলছে, কাজী সাহেব, কাজী সাহেব, বলি ওই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই, ওটা একটা কুলাঙ্গার জন্মেছে। আচ্ছা কথা বলবেন না, আস্তে আস্তে সরে আসুন, যাই রাধে। জয় রাধে, হরে জয় কৃষ্ণ। রাধে। তা সেই মলয় চাঁদ কাজী আজকে কাজীর দরবারে এসেছে সকল ব্রাহ্ম সমাজের মানুষ। আর যেই না সকল ব্রাহ্ম সমাজের মানুষ এসে বলছে, কাজী সাহেব, ওই নদিয়া নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই এমন খোল করতাল সঙ্গে করে নিয়ে কীর্তন আরম্ভ করেছে না, যে সারা নদিয়া নবদ্বীপের মানুষ ওই নিমাইয়ের কথাই ওঠে আর বসে। আমার মনে হয় আপনার কথার বেশি দিন চলবে না, যাই রাধে। মলয় চাঁদ কাজী বলছে, বলছো বটে, তাহলে দেখতে হয় নিমাই কত বড় পণ্ডিত। এমন সময় কি করলো, তারপর দিন সকালবেলাতেই মলয় চাঁদ কাজী সাহেব নিমাইয়ের কৃষ্ণ নাম বন্ধ করার জন্য এবার আসছে শ্রীবাসাঙ্গিনায়। আর যেই না শ্রীবাসঙ্গনে এসেছে, মহাপ্রভু নামে বিভোর ছিল। আর এ জগতের কোনো জীবে যদি একেবারে গৌর রূপে নয়নে পড়ে যায় গো, তাহলে তার নয়নে আখি পাখি কি আর থাকতে পারে? গৌর রূপ লাবণ্যে কাজীর নয়নে পড়ে গেল। গৌর হরি, আমি ভুল করেছি প্রভু, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো। শুধু মলয় চাঁদ কাজী নয়, একদিন আমার মহাপ্রভু সুরধনী গঙ্গার ঘাটের পাশ দিয়ে চলে যাচ্ছে। আর এই সুরধনী গঙ্গার ঘাটের একটা ঘাটের নাম হলো ধোপা ঘাট। ওই ধোপা ঘাটে, ধোপা কাদের বলে মায়েরা? যারা কাপড় কাচে তাদেরকে ধোপা বলে। সেই ধোপা কি করেছে না, কাপড় কাচতে সকালবেলায়। আর আমার মহাপ্রভু তার কাছে গিয়ে বলছে, ধোপা, এই ধোপা, ধোপা রে, একটিবার আমার সঙ্গে বল হরি বল। আরে যেই না হরি বল বলতে বলেছে, অমনি কি হয়েছে না, অমনি ধোপা মনে মনে চিন্তা করছে, তবে হয়তো কোনো ভিখিরি হবে, সকালবেলায় হরি বল আমাকে নাম দিতে এসেছে, ভিক্ষে নেবে বলে। ধোপা বলছে, এই শোনো বাবু, সামনের দিকে কাজ করছে, পেছন দিকে তাকাইনি। আর শোনো, আমার এখন হাতে কাজ আছে, আমি তোমায় এখন ভিক্ষে টিক্ষে দিতে পারবো না। তুমি বরং এক কাজ করো, তুমি অন্য ঘাটে যাও, ফিরে আসার সময় আমি তোমায় ভিক্ষে দেব। মহাপ্রভু বলছে, বলিহারি, বলিহারি যাই ধোপারে, তোর কর্মের নিষ্ঠায় যে মন, যে প্রাণ দিয়ে কাজ করছিস, ওই মন, ওই প্রাণ যদি একবার যদি গোবিন্দ চরণে নিবেদন করতে পারতিস, আমার মনে হয় তোকে এত কষ্ট করে কাপড় কাচতে হতো না রে ধোপা। মহাপ্রভু আবার বলছে, দেখি না কতক্ষণে আমার দিকে তাকায়। আবার মহাপ্রভু বলছে, ধোপা, এই ধোপা, আমার সঙ্গে বল হরি বল। আরে যেই না বারবার বলছে হরি বল বলতে, অমনি ধোপা কাপড় কাচছিল, হাতে ছিল একটা শক্ত কাঠ, কাট করে ঘষে ঘষে কাপড়ের ময়লাগুলো পরিষ্কার করছিল। আর এইবার রেগে গিয়ে সেই ধোপা কাঠটা নিয়ে এবার মহাপ্রভুকে ছুঁড়ে মারতে, আরে যেই না ছুঁড়ে মারতে গেছে, ধোপারে নয়নে আঁখি পাখি দুটো গোবর রূপে পড়ে গেল। পাখি সারাদিন উড়ে বেড়ায়, কিন্তু পাখি এক জায়গায় আটকে যায়। কোথায় জানেন মায়েরা? যখন পাখি আশ্রয় পায়। আমাদেরও ঠিক তদ্রূপ, আশ্রয় হলো গৌর চরণ। যদি একবার গৌর চরণ আশ্রয় করতে পারি, সারা জীবনে আর এত ছোটাছুটির দরকার হবে না বাবা। তাই সেই ধোপা আমার গৌর হরির চরণ দুটো ধরে বলছে, গৌর হরি, তুমি যে এসেছো, তুমি আগে কেন বললে না? আমি তোমায় কত কটু কথা বললাম রে। যে মন, যে প্রাণ দিয়ে কাজ করছিস, ওই মন, ওই প্রাণ একবার গোবিন্দ চরণে নিবেদন কর। এ জন্মে আর তোকে এত কষ্ট করে কর্ম করতে হবে না। ঠিক তদ্রূপ মলয় চাঁদ কাজী যেই না গৌর চরণ সার করলো, সকল মুসলমান সমাজ বলে উঠলো, শোনো কাজী সাহেব, তুমি মুসলমানের ছেলে হয়ে করো হিন্দু দেবতার নাম, আজ থেকে তোমাকে ধর্মচ্যুত করা হলো, আজ থেকে তোমাকে ধর্ম থেকে বহিষ্কার করা হলো। তুমি যদি এক গ্লাস জল বিনা মরেও যাও,
মরণের সময় তোমার মুখে আমরা জল পর্যন্ত কেউ দিতে যাব না, তোমার দেহটাকে নিয়ে আমরা কবরস্থানে পর্যন্ত কেউ যাব না। গৌরহরি বলো না প্রভু, আমার কি হবে? আমি কি কোনো ভুল করেছি প্রভু? আমি কি কৃষ্ণ নাম করে কোনো অন্যায় করেছি? মহাপ্রভু বললেন, কাজী সাহেব তুমি কি জানো না, যে করে আমার সেই আমি করি তার সর্বনাশ, কিন্তু সে যদি না ছাড়ে মোর পাশ, সর্বশেষে হয়ে আমি তার দাসের ওই অনুদাস। আমি তার দাস নই, আমি তার দাসেরও অনুদাস হয়ে যাই। ও কাজী তুমি চিন্তা করো না। দেখতে দেখতে কাজী সাহেবের শেষের বেলা, জল জল বলে চিৎকার করে, কিন্তু কেউ জল পর্যন্ত কাজীর মুখে দিতে আসে না। এমন সময় মৃত্যুর শয্যায় চিৎকার করে ডাকে, গৌরহরি একটু জল দাও প্রভু, বড্ড তৃষ্ণা পেয়েছে আমার। সেবা সাগিনাই আমার মহাপ্রভু নাম করে, অন্তর্যামী ভগবান এই অন্তরে বুঝতে পারে ভক্ত যেন আমায় ডাকে। আমার ভগবান কি আর থাকিতে পারে? ছুটতে 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 কাজীর কাছে এসে বলছে, কাজী সাহেব জল খাবে? দাঁড়াও। নিজে এক গ্লাস জল গৌরহরি কাজীর বদনে দিল। বলো তোমার বাসনা কি? ও প্রভু আমি তো মরে যাব, আমিও চলে যাব, কিন্তু দয়াময় আমার এই দেহটাকে সবাই বলেছে কেউ কবরস্থানে নিয়ে যাবে না, আমার কবরের ওপর কেউ ফুল পর্যন্ত দেবে না। বলো না প্রভু আমার বাসনা কি পূর্ণ হবে না? এই বলে মহাপ্রভুর কোলেই কাজী সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর এমন সময় আমার মহাপ্রভু ভক্তের বাসনা পূর্ণ করার জন্য কাজীর দেহটাকে নিয়ে ছুটতে 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 মায়াপুরের কবরস্থানে এলো। যদি কেউ মায়াপুর নবদ্বীপ গিয়ে থাকবেন, যদি থাকেন, আজও বর্তমান প্রমাণ, ওই মায়াপুরে আমার মহাপ্রভু নিজের হাতে মাটি খুঁড়ে কাজীর দেহটাকে সমাধিস্থ করলো। কাজী সাহেব আমিও মরে যাব, আমিও চলে যাব, কিন্তু তোমার এই সমাধি আমি শূন্য পড়ে থাকতে দেব না। তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য একটা চাপা ফুলের গাছ আমার মহাপ্রভু লাগিয়ে দিল। আজও প্রমাণ, কাজীকে সম্মান জানানোর জন্য, এই নবদ্বীপের নবাব তুমি, তাকে সম্মান জানানোর জন্য আমার মহাপ্রভু একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিল। আজও মহাপ্রভুর সেই সমাধি, কাজীর সমাধির সম্মান জানানোর জন্য একটা ফুলও অন্তত পড়ে। তাই মহাজন বলল, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পড়ে। তাই আমার মহাপ্রভু শ্রীধাম নদিয়া নবদ্বীপে এসেছে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। আর মহাজন মহাপ্রভুর ভাব দেখে বলছে, দেখো দেখো, বলি তোমরা গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, 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 সরল করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া বলি হেন দয়া, এহেন দয়ালে ভাব সাগরে, এহেন দয়ালে ভাব সাগরে, হেন দয়ালে বাবা সাগরে, নাহি মেলে একজন গো, নাহি মেলে একজন। এহেন দয়ালি বাবু সাগরে, নাহি মিলি কি জনি গো, নাহি মিলি কি জন। এমন দয়াল আর হবে না, এমন দয়ালে আর হবে না, এমন দয়াল আর হবে না, এমন দয়ালি আর হবে না, বেঁধে গেছে নাম বিলাল, এমন দয়াল আর হবে না। সেজেছে নাম বিলালো, কলি ঘোর অন্ধকারে হৃদয় ঘোর হরি বল, কলি ঘর অন্ধকারী, সেজেছে নাম বিলালো, এমন দয়ালি আর হবে না। এমন পতিত পাবন করুণাময় অবতার আর কোন যুগে হয়নি, কোন যুগে ছিল না। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান বারে বারে এসেছেন এই ধরাধামে। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानाय अधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य, যত যতবারই ধরনের বুকে ধর্মের গ্লানি হবে, তদাত্মানম সৃজম্যহম, তত ততবার আমি নিজে আসব। কেন আসব? তিনটে কারণ। পরিত্রাণায় সাধুনা,
এ জগতে যারা সাধু মানুষ তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, বিনা সায়াচ দুষ্কৃতাম, দুষ্টকে দমন করার জন্য, আর ধর্ম সংস্থাপনার থায়ও এই ধরনীর বুকে অধর্মের ফসলকে উচ্ছেদ করে ধর্মের ফসলকে ফলিয়ে প্রেমবন্যায় জগত জীবকে ভাসাবো। সম্ভবামি যুগে যুগে। ভগবান এসেছে প্রত্যেকটা যুগে যুগে কোনো না কোনো কারণের জন্য। ভগবানের অনেক ভক্ত আছে। ভগবান যাকে তাকে নিয়ে লীলা করেনি, যারা ছিল তারাই এসেছে এই ধরাধামে। হরিবল হরিবল। বলতে গেলে মহাপ্রভুর এক ভক্তের কথা না বললেই নয়, যিনি আমার মহাপ্রভুর সংকীর্তনে খোল করতাল সঙ্গে করে নিয়ে মহাপ্রভু নাম করতো। তো তা মহাপ্রভু যখন খোল সঙ্গে অর্থাৎ শ্রীখোল সঙ্গত করে নাম করতো, যিনি শ্রীখোল বাজাতো সঙ্গত করতো তার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। আর সেই গৌরীদাস পণ্ডিত কেন এলো মহাপ্রভুর সঙ্গে? আরও তো অনেক ভক্ত ছিল, তাদেরকে তো সঙ্গে করে নিয়ে আমার মহাপ্রভু নাম করতে পারতো, কিন্তু গৌরীদাসকে কেন নিল? পূর্বজন্মে প্রতিশ্রুতি। শুনতে গেলে ত্রেতা যুগে যেতে হবে। যেদিন রাবণ সীতাকে অপহরণ করে সেই দিন রাম রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয়, আমাদের সবার জানা বিষয়। আর রাম রাবণের মধ্যে যখন যুদ্ধ শুরু হয় তখন লঙ্কায় যত বড় বড় রথী মহারথী যারা ছিল সবাইকে প্রভু রামচন্দ্র যুদ্ধে শেষ করে দিয়েছে। আজকে যুদ্ধে যাবে কে? রাবণ। কিন্তু রাবণ যে যুদ্ধে যাবে, রাবণের যুদ্ধে যাবার জন্য রথের সারথি হবার মতো কেউ নেই। আহা, কেমন ভাগ্য দেখুন, তার রথের সারথি যে হবে কেউ নেই। একমাত্র ছেলে মেঘনাথ, তাকে পর্যন্ত প্রভু রামচন্দ্র শেষ করে দিয়েছে। আর এমন সময় রাবণ সিংহাসনে মন খারাপ করে বসে আছে। ছোট্ট একটা 5 বছরের ছেলে এলো, যার নাম হচ্ছে তরণী সেন, বিভীষণের ছেলে। তরণী সেন এসে বলছে, জেঠু, ও জেঠু, তুমি এমনভাবে মন খারাপ করে কেন বসে আছো? রাবণ বলছে, তুই বুঝবি না। কেন বুঝবো না? আরে বোঝালেই বুঝবো, বলো না কি হয়েছে। তবে শুনবি, আমার সঙ্গে না রামের যুদ্ধ, কিন্তু আমি যে যুদ্ধ করতে যাব তরণী, আজকে আমার রথের সারথি হবার মতো কেউ নেই। বলতে পারিস বাবা, এখন আমি কি করে যাব? কে বলেছে জেঠু এখনো পর্যন্ত তোমার বংশে কেউ নেই? আমি আছি, আমি যাব তোমার রথের সারথি হয়ে। ওরে পাগল ছেলে, তুই যে বড় ছোট রে, 5 বছর বয়স তোর, তুই কি পারবি? আমায় তুমি নিয়ে যাবে না জেঠু? আচ্ছা বেশ, আমি তোকে নিয়ে যাব। আগে তুই তোর মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আয়। তোর মা যদি তোকে অনুমতি দেয় তাহলে আমি তোকে নিয়ে যাব। তরণী সেন এসেছে মায়ের কাছে। মা, ও মা, মাগো, তুমি আমাকে সুন্দরভাবে সাজিয়ে দেবে মা? কেন বাবা? আমি জেঠুর রথের সারথি হয়ে রামের সঙ্গে যুদ্ধ করতে যাব না বাবা। অমন কথা বলতে নেই তরণী রে, যারা যুদ্ধ করতে গিয়েছে তারা কেউ ফিরে আসেনি বাবা। তুই যে আমার বড় ছোট, তুই যদি যাস তুই তো আর ফিরেও নাও আসতে পারিস, আমি তোকে যুদ্ধে পাঠাতে পারবো না। ও মা, তুমি আমাকে পাঠাবে না মা? এমন সময় ছোট্ট ছেলে বাইনা করে। এমন সময় সরমা দেবী বলছে, বেশ ঠিক আছে, তোকে আমি পাঠিয়ে দেব। তাহলে তার আগে তো তোকে যুদ্ধের সাজে সাজতে হবে। আর এমন সময় কি হয়েছে, মা সরমা দেবী যেই না ঘর থেকে যুদ্ধের সাজগুলো এনেছে, আই বাবা আমি তোকে সাজিয়ে দিই। আর যুদ্ধের সাজগুলো দেখে ছোট্ট তরণী বলে উঠলো, মা গো, তুমি আমায় সাজাবে, তবে এমনভাবে নয়। তাহলে কি রকম ভাবে সাজবি? ছোট্ট তরণী বলে উঠলো, আমায় কেমনভাবে সাজাবে জানো? কেমনভাবে বাবা? বলি, মা গো, আমার সর্বঙ্গে ও মালিকে দাও মা, মাগোরা রাম না নেতাই গৌর হরি সর্বঙ্গে লিখে দাও মা রাম রাম না, আমার সর্বঙ্গে ও মা লিখে দাও মা, মাগো রাম রাম না, আমার সর্বঙ্গে
রবে রামে না আমি যাব মাগো ওই যুদ্ধ ক্ষেত্রে আমি যাব মাগো ওই যুদ্ধ ক্ষেত্রে আমি যাব মাগো ওই যুদ্ধ ক্ষেত্রে আমি যাব মাগো যুদ্ধ ক্ষেত্রে আমায় লিখে দাও রাম রাম নাম হরি হরি বল হরি লিখে দাও মা রাম রাম নাম সর্বয়ঙ্গে লিখে দাও মা রামে রামে মাই আমার সর্বঙ্গে রাম নাম লিখে দিল। এইবার ছোট্ট তরণী মায়ের চরণে প্রণাম করে, ও মা তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি না বাবা। আমি তোকে আশীর্বাদ করব, তবে কি আশীর্বাদ জানিস? আমি তোকে করলাম আশিস, তুই যেন যুদ্ধক্ষেত্রে গিয়ে আর যেন ফিরে নাই আসিস। নিতাই গৌর হরি বল। কে বলেছে আহা। পিতামাতার আশীর্বাদ লাগে না মায়েরা? পিতামাতার মতন শ্রেষ্ঠ গুরু ইহ জগতে আর কেউ নেই, যার প্রমাণ মহারাষ্ট্রে ভগবান কৃষ্ণচন্দ্র দিয়ে গেল। একটা সন্তান বাবা মাকে এত সেবা করত, এত ভালোবাসতো যে ভগবানের সেবা দিতে পর্যন্ত ভুলে যেত। আর ভগবানের সেবা দিতে ভুলে যেত বলে ভগবানের একদিন মনে বড় লোভ হলো যে ওই সন্তানের কাছে গিয়ে আমি নিজে সেবা নেব। আর সেই ছেলে যখন বাবা মাকে সেবা দিচ্ছে, ভগবান তার কাছে এসে বলছে, এই বালক শোন শোন, তুই তোর বাবা মাকে এত ভালোবাসিস, এমন সুন্দরভাবে সেবা দিস, আমার মনে বড় লোভ জেগেছে তোর হাতে সেবা পাবার জন্য। সেই ছেলেটা তখন বলছে, দাঁড়াও, আগে আমার পিতামাতার সেবা দেব, তারপর তোমার সেবা হবে। একটা পাথর দিয়ে ভগবানকে বসতে দিয়েছে, মহারাষ্ট্রের কথা। আর সেইখানে ভগবান বসে আছে যে কখন ও পিতামাতার সেবা দেওয়ার পর আমায় সেবা দেবে। আর ভগবান সেই পাথরের ওপর বসেছিল বলে পাণ্ডুবাপুর বলে জায়গাটার নাম, যদি মহারাষ্ট্রে যান সেখানে দেখে আসবেন। ভগবান আজও পর্যন্ত ভক্তের হাতে সেবা নেওয়ার জন্য পাথরের ওপর বসে আছে। মহারাষ্ট্রের ভাষায় তাকে বলা হয় বিঠ্ঠলজি, অর্থাৎ মহারাষ্ট্রে বসকে বলা হয় বিঠ্ঠল। সেই ছেলেটা বলেছিল বিঠ্ঠল, বিঠ্ঠল মানে বসো তুমি এখানে, আমি আগে বাবা মায়ের সেবা দেব, তারপর তোমার এখানে সেবা হবে। ভগবান সেইখান থেকে নিজের নাম গ্রহণ করে নিল বিঠ্ঠলজি। আজও পর্যন্ত বিঠ্ঠলজি সেখানে পাথরের মূর্তি হয়ে বসে আছে। তাই আজকে পিতামাতার মতন শ্রেষ্ঠ গুরু ইহ জগতে কেউ নেই। সরমা দেবী বলল, তোকে আশীর্বাদ করলাম, তুই যেন যুদ্ধক্ষেত্রে গিয়ে যেন আর ফিরে নয় আসিস বাবা। এমন সময় রাবণের কাছে এসে বলছে, জেঠু চলো তোমার রথের সারথি হয়ে এবার আমি যাব। আর এমন সময় রাবণের রথের সারথি হয়ে আজকে তরণী সেন এসেছে। সমুদ্রের ওপারে আছে প্রভু রামচন্দ্র অযোধ্যায় চিত্রকূট পর্বতে, আর এপারে এসে উপস্থিত হলো রাবণ তরণীকে নিয়ে। আর তরণী চিৎকার করে বলে উঠল, এই যে রঘুবীর রাম, যুদ্ধ করা তোমার একমাত্র ধর্ম, ক্ষত্রিয় বংশ তুমি, গান্ডীব তোলো, যুদ্ধ করো আমার সঙ্গে। এই বলে এক বাণ নিক্ষেপ করেছে, আর এক বাণে প্রভু রামচন্দ্রের রথের চূড়া মাটিতে পড়ে গেল। আর যেই না মাটিতে পড়ে গেছে, রামচন্দ্র তো চমকে উঠেছে। বিভীষণ, লঙ্কায় এত বড় বড় রথী মহারথী যারা ছিল সবাইকে যুদ্ধে পরাস্ত করেছি, শেষ করে দিয়েছি, কিন্তু লঙ্কায় এ কে? আমাকে এমনভাবে বলল, আর রথের চূড়াটা পর্যন্ত মাটিতে পড়ে গেল। এমন সময় প্রভু রামচন্দ্র চূড়া থেকে বলছে, বালক তুমি ফিরে যাও, আমার সঙ্গে তুমি যুদ্ধ করতে পারবে না বালক, তুমি ফিরে চলে যাও। ছোট্ট তরণী বলে উঠল, শোনো রঘুবীর রাম, হারতে আমি শিখিনি, ফিরে যেতে আমি আসিনি, আজকে তোমার সঙ্গে যুদ্ধ করব, তারপর আমি ফিরে যাব। এই বলে একের পর এক বাণ নিক্ষেপ করে, কিন্তু কোনো বাণ তরণীর কাছে গিয়ে বিঁধতে পর্যন্ত পারে না।
প্রভু রামচন্দ্র বিভীষণের কাছে এসে বলছে, বিভীষণ, তবে কি আমি সামান্য বালকের কাছে হেরে যাব? বিভীষণ মনে মনে চিন্তা করছে, না প্রভু, তুমি যদি হেরে যাও তাহলে লঙ্কাপুরী শেষ হবে না, আবার রাক্ষসের জন্ম হবে, কিন্তু তা তো করলে হবে না। এমন সময় বিভীষণ বলল, প্রভু, সব বান শেষ হলেও এখনো একটা বান আমার কাছে আছে, যে এই বানটা নিক্ষেপ করলে আমার মনে হয় ওই ছেলেটার প্রাণে বাঁচবে না। বিলম্ব করো না, তবে আমায় দাও, আর দেরি করো না। নিজের পিতা হয়ে নিজের ছেলের মৃত্যুবান, নিজের বাবা হয়ে নিজের ছেলের মৃত্যুবান প্রভু রামচন্দ্রের হাতে দিয়ে বলে, প্রভু গো, এই বান নিক্ষেপ করলে ওই ছেলেটা মনে হয় আর প্রাণে বাঁচবে না। দাও, দেরি করো না, আমায় দাও। প্রভু রামচন্দ্র সেই বানটা নিয়ে এবার তরণীর দিকে ছুঁড়ে মেরেছে, আর মৃত্যুবান তরণীর সামনে এসে তরণীর চারপাশ ঘুরে কোথায় বান বিদ্ধ হবে বুঝতে পারে না কেন, সর্বঙ্গে মা সরমা দেবী রাম নাম লিখে দিয়েছে। মৃত্যুবান মনে মনে চিন্তা করে, প্রভু গো, যে অঙ্গে ভগবানের নাম লেখা হয়, যে অঙ্গে ভগবানের নাম লেখা থাকে, বলো সেই অঙ্গে কি কখনো মরণে আসতে পারে? আর মৃত্যুবান এমন সময় যেইটা ঘুরে যাবে, দেখে মা সরমা দেবী সর্বঙ্গে রাম নাম লিখে দিল, একটাই অংশে রাম নাম লিখতে ভুলে গেছে কণ্ঠের মধ্যে। আর যেইটা দেখেছে কণ্ঠের মধ্যে রাম নাম লেখা নেই, ওই মৃত্যুবান এবার কণ্ঠের মধ্যে গিয়ে বিঁধেছে। আরে যেইটা কণ্ঠের মধ্যে বিঁধল, দেহ থেকে মুন্ডটা ছেদন হয়ে প্রভু রামচন্দ্রের চরণে পড়ে হারাম রাম রাম। বিভীষণ, এ তুমি কি করলে? এ তো আমার শত্রু ছিল না, এ তো আমার ভক্ত। প্রভু, তুমি কি জানো না, মরণের সময় যেজন একবার আমার নাম করে, মৃত্যুর শয্যায় যেজন ভগবানকে মনে রাখে, আমার ভগবান প্রত্যেকটা জীবের জন্য বলছি ভাগবতী, যে মৃত্যুর সময় শুধু গোবিন্দের কাছে নিবেদন করো, গোবিন্দ যেন তুমি আমার সামনে থাকো, তোমাকে সামনে রেখে যেন আমি মরতে পারি। মাধব, তোমার হাতে মুরলী, তোমার পাশে বিনোদিনী রাধারানীকে দর্শন করতে করতে যেন আমার জীবনটা শেষ হয়। গোবিন্দ, এ জগতে প্রত্যেকটা জীবের একটাই ধর্ম, জীব নিত্য কৃষ্ণ দাস। আর যেই না তরণীর সেই কাটা মুন্ডটা প্রভু রামচন্দ্রের চরণে পড়েছে। বিভীষণ, তুমি কি করলে? এমন সময় বিভীষণ রামচন্দ্রের চরণ দুটো ধরে বলে, প্রভু গো,